আজ প্রায় ১ বছর হতে চলল আমাদের বাড়িতে ভগবানের সেবা হচ্ছে না গো। বৈষ্ণব অপরাধ আছে অবশ্যই। আর সেই বৈষ্ণব অপরাধ আমিই করেছি। অন্য কাউকে দোষ দিয়ে তো নিজেকে মহান সাজিয়ে লাভ নেই। অপরাধ আমার আছে, কাজেই নিজে অপরাধে ভাগীদার হওয়াই ভালো, অন্যকে ভাগীদার না করাই ভালো। এত সুন্দর শুদ্ধ বৈষ্ণবদের পেয়েও আমি কত রকমভাবে অপরাধ করে চলেছি। পারলাম না মাকেও ভালোভাবে ভক্ত বানানোর চেষ্টা করেও দেখলাম না। অপরাধ আমার, সম্পূর্ণটা আমার। এত সুন্দর দীক্ষিত ভক্ত থাকার পরেও, এত সংস্পর্শ থাকার পরেও, এত ডক্টরের নীতিটা শুনে, মাতাজির কথা শুনে, প্রবচন শুনে, প্রবচন শুনেও, এত কিছু দেখে শুনেও আমি কিন্তু অপরাধের পরে অপরাধ করে চলেছি। তবু এদের ঠিকঠাক মতো সেবা করতে পারলাম না। প্রিয় এইসব ঘটনাগুলি ঘটছে বিয়ে থার পর। তবু এটা খুবই স্বীকার্যের বিষয় যে আমি বিয়ে থা করার পর নিজেকে অনেকখানি চেঞ্জ করতে পেরেছি নিজেকে, তা এই বছর থেকেই বোঝা যাবে। প্রত্যেকেই ভালো হয়, কিন্তু আমরা দোষ দেখে দেখে এতটাই অভ্যস্ত যে আমরা দোষী সাব্যস্ত হয়ে দাঁড়িয়েছি প্রত্যেকের কাছে। আজ আমি ওয়াইফের নামে একে তাকে নিজে আত্মসন্ধ্যা শুরু করে বৈষ্ণবদের থেকে শুরু করে সকালের কাছে আমি ওর নামে খারাপ রচনা করেছি বিয়ে তার হয়ে যাওয়ার পর থেকে। যে বানানো এত সুন্দর একাদশীর প্রসাদ পাওয়ার পরেও কি করে আমি মাতাজিদের ভুলে যাই, কি করে এইদের চরণে বৈষ্ণব অপরাধ করি, তার লজ্জার বিষয় আমার কাছে। যত যাই কিছুই হয়ে যাক না কেন, তবু এনাদের সাথে কন্ট্যাক্ট রাখা অত্যন্ত জরুরি। তবে গিয়ে একটা ভক্তের পরিচয় হয়ে দাঁড়াবে কমসে কম। অপরাধ থাকলেও সেটাকে মিটিয়ে নিয়ে ওনাদের সাথে কন্ট্যাক্ট রেখে আন্তরিকতার সাথে ভালোবাসাটা অত্যন্ত একজন ভক্তের লক্ষণ। কিন্তু এটাও যদি না করি তাহলে আমি কোনো পর্যায়ে ভক্ত নয়, ভক্ত নামে কলঙ্ক। আমি মানুষের কাছে কলঙ্ক হয়ে দাঁড়িয়েছি, যাতে আমার স্পর্শে ওনারা যাতে অশুদ্ধ না